আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সিটি ব্যাংকের পার্সোনাল লোন মানে হচ্ছে আপনি আপনার যে কোনো ব্যক্তিগত কাজে এই লোনটি ব্যবহার করতে পারবেন এবং যেই কাজে ইউজ করবেন সেটা অবশ্যই কিন্তু বাংলাদেশের বৈধ কোনো একটা কাজ হতে হবে। তো সিটি ব্যাংকের পার্সোনাল লোনটি আপনি পেতে পারেন আপনি যদি নিজের স্বনির্ভরশীল ব্যক্তি হন, ডক্টর, ইঞ্জিনিয়ার, সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, নিজে একজন বিজনেস পার্সন কিংবা নিজে যদি প্রবাসী হন, তাহলে কি আপনারা এই ঋণটি নিতে পারবেন কি পারবেন না সবকিছুই কিন্তু আমি আপনাদের আজকে বিস্তারিত জানাতে চলেছি। সিটি ব্যাংকের এই পার্সোনাল লোন কিন্তু বিভিন্ন কাজেই নেওয়া যায়। তো সেই সকল কাজের কথা আর আমি বলে আপনাদেরকে সময় নষ্ট করাতে চাচ্ছি না। আপনি আপনার বাসার সংস্করণ কিংবা দেখা যায় আপনি যদি একটা বাইক কিনতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি সিটি ব্যাংকের পার্সোনাল লোন যেটা আছে সেটা নিতে পারবেন। সিটি ব্যাংকের পার্সোনাল লোন যেটা মূলত কিভাবে প্রসেসিং হয় এই পলিসি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। প্লাস যারা যারা এই লোনটি নিতে চান তারা আশা করি এই ভিডিওটা পুরো। পার্সোনাল লোনটা 1 লাখ টাকা থেকে শুরু করে 20 লাখ টাকা দেওয়া হয়। লোনটা পরিশোধ করা যায় 1 থেকে 5 বছরের মধ্যে। আর আপনার গ্রোস যে মান্থলি ইনকামের আপনি ম্যাক্সিমাম 15 টাইমস পর্যন্ত আপনি পেতে পারেন। গ্রোস যে স্যালারি তার 15% পর্যন্ত আপনি পেতে পারেন। আর আপনার যদি অ্যাকাউন্টের মানে স্যালারির উপর ডিপেন্ড করে নিতে চান, অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট হোল্ডার হলে আপনার 12.5% ইন্টারেস্ট হবে। তবে অ্যাকাউন্ট হোল্ডার হলে অবশ্যই মিনিমাম 20,000 টাকা ক্যাশে মানে ক্যাশ পেইড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেইড অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে। মানে আপনার স্যালারিটা যদি অ্যাকাউন্টে আসে অবশ্যই 20,000 হতে হবে। আর যদি ক্যাশ পেইড না হয়ে অ্যাকাউন্টে স্যালারি পেইড না হয়ে যদি ক্যাশ পেইড হয় তখন হচ্ছে 13% হবে ইন্টারেস্ট। ওকে, ইন্টারেস্টটা হবে 13%। আর এছাড়া বিজনেসম্যানদের ক্ষেত্রে আমাদের ইন্টারেস্টটা হচ্ছে 14%। বিজনেসম্যান বা ল্যান্ডলর্ডের ক্ষেত্রে 14%। আর এক্ষেত্রে হচ্ছে ইনকাম মানে মাসিকটা মিনিমাম 30। ওকে, দুইটার ক্ষেত্রে 30 না বিজনেসম্যান বা ক্যাশ। ওকে, ক্যাশটা আপাতত ডিনাই করা হচ্ছে, ক্যাশ স্যালারিটা। আর যদি হচ্ছে মানে জব এক্সপেরিয়েন্সটা কতদিন লাগতে পারে? আপনি যে কারেন্ট জবে আছেন এটা মিনিমাম 6 মাস আর টোটাল হচ্ছে মিনিমাম 2 বছর। আর হচ্ছে বিজনেস পার্সনদের ক্ষেত্রে যে মিনিমাম আপনার বিজনেসের বয়স হতে হবে 3 বছর। আর যদি ট্রেড লাইসেন্স থাকতে হবে। আর যদি জবটা গভর্নমেন্ট হয় সেক্ষেত্রে কি আসবে? গভর্নমেন্ট জবটা কতদিন যাবত? 2 বছরে। 2 বছর, হ্যাঁ 2 বছর হলে প্রবলেম নেই। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এখানে অনেকটা শিথিলযোগ্য। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যাংক কনসিডার করে। এখানে ইন্টারেস্টের পরিমাণটা কি একই রাখা হয়েছে না চেঞ্জেবল? হ্যাঁ, গভর্নমেন্টের স্যালারিটা কি আপনার তো অ্যাকাউন্টেই হচ্ছে? হ্যাঁ, অ্যাকাউন্টেই হচ্ছে 12.5%। আর হচ্ছে এখানে মিনিমাম আপনার ইনকাম রেটটা কিরকম দেওয়া হয়েছে গভর্নমেন্টের ক্ষেত্রে? এনি ইনকাম রেট। এখানে আপনার ইনকাম রেটটা কেমন হবে যদি আমাকে একটু শেয়ার করেন? এভারেজ 50,000 আপ। 50 মানে 50। আচ্ছা, হ্যাঁ সেক্ষেত্রে আমাদের হচ্ছে মিনিমাম স্যালারি ক্যাশে যদি অ্যাকাউন্টে যদি হয় মিনিমাম হচ্ছে 20। যারা জব পার্সনের ক্ষেত্রে এখানে হচ্ছে ডকুমেন্টস কি কি দরকার হচ্ছে? আচ্ছা, ডকুমেন্ট যেগুলো প্রয়োজন হয় পার্সোনাল ইনকামের উপর, তাই তো? হ্যাঁ, 3 কপি পাসপোর্ট সাইজের কালার ল্যাপ প্রিন্ট ছবি লাগে। দেন হচ্ছে এনআইডি কার্ডের কপি লাগে, ন্যাশনাল আইডি কার্ডের, ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড আর বিজনেস কার্ডের কপি লাগে, মানে বিজনেস কার্ড লাগে, স্যালারি সার্টিফিকেট, আর হচ্ছে লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল টিন সার্টিফিকেট, ইউটিলিটি বিলের কপি লাগবে যদি আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন আর হচ্ছে আপনার প্রেজেন্ট মানে অ্যাড্রেস যদি মিসম্যাচ থাকে, প্রেজেন্ট যেখানে আছেন এখান থেকে আপনার এই ইউটিলিটি বিলের যে কোনো একটা কপি আনতে হবে। আর একজন পার্সোনাল গ্যারান্টর লাগবে। আর গ্যারান্টর ইনকাম ডেফিনেটলি যিনি মেইন অ্যাপ্লিকেন্টের ইনকামের 70% এর নিচে হলে হবে না, মানে 70% থাকতে হবে মিনিমাম, নট লেস দেন 70%। আর এখানে আপনার 2 জন রেফারেন্সের প্রয়োজন হবে। আর এটা হচ্ছে প্রসেসিং বাবদ ফিটা কিরকম আসে? প্রসেসিং ফিটা হচ্ছে 2%। আর প্রসেসিং হইতে এভারেজ কতদিনের মতো লাগতে পারে? এটার জন্য 5 to 7 ওয়ার্কিং ডেজ লাগে স্যার। ওকে, আপনাদের যে কোনো হচ্ছে নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করলে তো হচ্ছে, তাই না? না মানে হচ্ছে যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে থেকে আবার আমাদের, হ্যাঁ এটা অনেকটা ডিপেন্ড করে। তারপর আপনি চাইলে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট রাখতে পারি যদি আপনার সময়ের স্বল্পতা থাকে স্যার। অলরাইট ভিউয়ার্স, সিটি ব্যাংকের এই পার্সোনাল লোন কিন্তু যারা চাকরিজীবী আছে বিশেষ করে সরকারি, তাদের ক্ষেত্রে একটু বেশি এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে। তাছাড়া নিজের স্বনির্ভরশীল ডাক্তার, ইঞ্জিনিয়ার তারাও চাইলে কিন্তু নিতে পারবে। যারা বাসা ভাড়া দিয়ে যে ভাড়ার টাকাটা উঠাচ্ছেন তারাও নিতে পারবে, এখানে কোনো প্রকার প্রবলেম নাই। আর বিশেষ করে যারা প্রবাসী আছে, সিটি ব্যাংকের যে পার্সোনাল লোনটা আছে এটা মূলত হচ্ছে প্রবাসীদেরকে দেওয়া হয় না। তো এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো সিটি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিংক দিয়ে দিচ্ছি, যেখান থেকে সিটি ব্যাংকের পার্সোনাল লোনের আপনারা A to Z জানতে পারবেন।